মুলতানে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে দুই দল মিলে হারিয়েছিল ১৯ উইকেট। পাকিস্তানের মাটিতে টেস্টে একদিনে সবচেয়ে বেশি উইকেট পড়ার রেকর্ড করেছিল দিনটি। ৭ দিন পর মুলতানেই ভেঙে গেল সেই রেকর্ড। আজ শুরু পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের প্রথম দিনে দুই দল মিলে হারিয়েছে ২০ উইকেট। পাকিস্তানের স্পিনাররা ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ করে দিয়েছিলেন ১৬৩ রানেই। আগের টেস্টের মতো এবারও দলটির শেষ তিন ব্যাটসম্যান সর্বোচ্চ তিনটি ইনিংস খেলে, মান বাঁচান ক্যারিবীয়দের। গুরাকেশ মতি, কেমার রোচ ও জোমেল ওয়ারিক্যানরা পরে বল হাতেও দলের সেরা পারফর্মার। এই তিনজন মিলে পাকিস্তানকে ১৫৪ রানে অল আউট করে দলকে ৯ রানের লিড এনে দেন। পাকিস্তানের ইনিংস শেষ হতেই শেষ হয়েছে দিনের খেলা। স্পিন বান্ধব উইকেটে নোমান আলী, সাজিদ খান ও আবরার আহমেদরা পাকিস্তানকে এনে দিয়েছেন ৯ উইকেট। নোমান তো হ্যাট্রিক করেছেন, পেয়েছেন ৬ উইকেট। পাকিস্তানের ইনিংসেও একই ছবি। স্পিন ফাঁদে ধরা পড়ে চটপট ড্রেসিংরুমে ফিরেছেন একের পর এক ব্যাটসম্যান। দুই বাঁহাতি স্পিনার ওয়ারিক্যান, ৪-এর ৪৩ ও মতি, ৩-এর ৪৯ মিলেই নিয়েছেন ৭ উইকেট। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেছেন মোহাম্মদ রিজওয়ান। ৫১ রানে ৪ উইকেট হারালেও পাকিস্তানকে লিড এনে দেওয়ার আশা দেখাচ্ছিলেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। পঞ্চম উইকেটে দুজন যোগ করেন ৬৮ রান। ওয়ারিক্যানের অফ স্টাম্পের অনেক বাইরের বল মিড উইকেট দিয়ে টেনে মারতে গিয়ে বিপদ ডেকে আনেন শাকিল। ৩২ রান করা ব্যাটসম্যানের তোলা ক্যাচ ওয়াইড লং অনে পুরো শরীর সামনে ভাসিয়ে দুই হাত দিয়ে ক্যাচ ধরেন রোচ। দারুণ ক্যাচটি নিয়ে কুচকির ছোটেও পড়েন ক্যারিবীয় পেসার। কোনো বল না খেলেই রান আউট হয়েছেন পাকিস্তানের ১১ নম্বর ব্যাটসম্যান কাশিফ আলী। টেস্ট ইতিহাসের পঞ্চম খেলোয়াড় হিসেবে অভিষেকে ডায়মন্ড ডাক পেলেন কাশিফ। ৬ ওভার পর ওয়ারিক্যানের ফ্লাইটে বিভ্রান্ত হয়ে স্টাম্পিংয়ের শিকার হন রিজওয়ান। ৪৯ রান করা রিজওয়ানের বিদায়ের পর আর মাত্র ৩৯ বল টিকতে পারে পাকিস্তান, শেষ ৫ উইকেট হারায় ২৪ রানে।